আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা রে, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রশিকে আঁকড়ে ধরো, আল্লাহ রাব্বুল আলামিনের রশিকে আঁকড়ে ধরো। যদি আল্লাহ রাব্বুল আলামিনের রশিকে যদি ভালোভাবে পাকড়াও করতে পারো, ভালোভাবে যদি ধরতে পারো, এই পৃথিবীতে তোমাদের কোনো সময় তোমাদের উপর আবাল আসবে না, তোমাদের উপর কোনো সময় মুসিবত আসবে না রে, তোমাদের উপর কোনো সময় বিপদ আসবে না, বাতিল তোমাদের সাথে মোকাবেলার কোনো সুযোগ পাবে না। আর যদি তোমরা যদি আল্লাহ তাআলার রশিকে যদি ভালোভাবে যদি পাকড়াও না করো, ভালোভাবে যদি না ধরতে পারো, প্রতিটা মুহূর্তে মুহূর্তে বাতিল তোমাদের সাথে মোকাবেলা করবে, বাতিল মাথা ছাড়া দিয়ে তোমাদের কাছে উঠে পড়বে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ওই আয়াতের কথা স্মরণ করুন। ওই আয়াতের হাবলিল্লাহি জামিআ, হাবলুন শব্দের অর্থ হলো ভাই রশি। এই রশি বলতে কি বোঝায়? তাফসীরের কিতাবের ভিতরে আসছে রশি বলতে আল্লাহ তাআলার কালামকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলার এই গাইডলাইনকে যারা ভালোভাবে মানবে, এই কোডকে যারা, কোরআনকে যারা কোড করে রাখবে, কোরআন অনুযায়ী যাদের জীবনটাকে পরিচালনা করবে, কোরআন অনুযায়ী তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এক কথায় পরিপূর্ণ, মাসিক থেকে মাগরিব পর্যন্ত, মাসিক থেকে মাগরিব পর্যন্ত, ইয়ামিন থেকে শিমাল পর্যন্ত, এই পুরো পৃথিবীর ভিতরে যদি ভাইরা আমার এই কালামকে যদি বাস্তবায়ন করা হয়, তাহলে পুরো পৃথিবীতে আল্লাহ তাআলার ওই শিবানী রহমতের দরওয়াজা প্রতিটা মাখলুকের জন্য খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই কোরআন অনুযায়ী যদি জীবনকে পরিচালনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মুহূর্তে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে শান্তি আসতে থাকবে। ভাইরা আমার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিস্তি বানিয়ে শেষ করে দিলেন, যখন কিস্তি বানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, পয়গম্বর নূহ, প্রতিটা প্রাণী হতে জোড়া জোড়া করে উঠাও, প্রথমে পিপিলিকা উঠাও। প্রথমে পিপিলিকা আসছে, পিপিলিকাকে উঠানো হলো। বাইরে আমার এই জাহাজটা হলো তিনতলা জাহাজ বানানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন পয়গম্বর নূহকে, রে নূহ, সবার নিচের তালা, নিচ তলায় উঠবে হিংস্র প্রাণী, দ্বিতীয় তলায় উঠবে গবাদি পশু, মহিষ, বেড়া, গরু, ছাগল, দুম্বা, এগুলো দ্বিতীয় তলায়। আর তৃতীয় তলায় আমার ওয়াহদানিয়তকে যারা বিশ্বাস করেছে, আমার কালামকে যারা বিশ্বাস করেছে, আমার উপর যারা ঈমান এনেছে, অর্থাৎ আমার মুমিন বান্দাদের জন্য স্পেশাল পাওয়ার দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহাজের তিনতলা তাদের জন্য নির্ধারণ করে রেখেছি। ভাইরা আমার, একের পর একটা করে প্রাণী আসতেছে। সর্বপ্রথম পিপিলিকা আসলো, এরপরে সাপ আসতেছে। ভাইরা আমার, বলতে পারেন এই ভয়ঙ্কর সাপ, এটা তো শুধু মানুষের ক্ষতি করে, এই সাপকে উঠানোর কি প্রয়োজন ছিল? ভাইরা আমার, একটা প্রাণীর যেরকম তার নেগেটিভ দিকও আছে, পজিটিভ দিকও আছে। সাপ যেরকম আমাদের ক্ষতিও করে, এই সাপের পয়জন দিয়ে, সাপের বিষ দিয়ে বড় বড় বেতাল সব ইঞ্জেকশন তৈরি করে বৈজ্ঞানিকরা, ডাক্তাররা সাপের বিষ দিয়ে ক্যান্সারের ওষুধ তৈরি করে। ভাইরা আমার, এই সাপকে ওঠানো হলো দ্বিতীয় সিরিয়ালে। এরপরে গাধা আসলো। গাধা যখন আসলো, গাধা আসার পরে গাধার অর্ধেকটা বড়ি জাহাজের ভিতরে রাখলো, আর অর্ধেক বটি জাহাজের বাহিরে পড়ে রইল। অর্ধেক বড়ি জাহাজের ভিতরে, আর অর্ধেক বড়ি জাহাজের বাহিরে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পারি দেব নাই কো আমার তরি,
পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভর করি আরব সাগর পাড়ি দেব নাই কো আমার তরি পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় কাফেলাতে কে যাও তুমি কে যাও বেয়ে তোরি আমায় নাও নাও ভাই সঙ্গে নিয়ে কানি কৃপা করি কাফেলাতে কে যাও তুমি কে যাও বেয়ে তোরি আমায় যাও না ভাই সঙ্গে নিয়ে কানি কৃপা করি সঙ্গে যদি না লাও মুরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ সঙ্গে যদি না লাও মুরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও নবীজির বাদশাহ আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নবীজির পাক রোজায় গিয়ে সালাম দেওয়ার প্রত্যেককে তৌফিক দান করুন বলুন আমিন তো ভাইরা আমার বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাহাজ বানানোর জন্য পারমিশন দিলেন হে নূহ জাহাজ বানাও কিস্তি বানাও এই জাহাজের ভিতরে তুমি তোমার উম্মতকে উঠাও হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে আসমানের মালিক আমি যে জাহাজ বানাবো এটা কি স্টিলের জাহাজ হবে না লোহার জাহাজ না কাঠের জাহাজ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হে পয়গম্বর মিন খাশাবিন এটা হবে কাঠের জাহাজ এটা হবে কাঠের জাহাজ গাছ দিয়ে বানাও পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আসমানের মালিক এটাকে যদি কাঠ দিয়ে যদি জাহাজ বানাই তাহলে কি কাঠ দিয়ে বানাবো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হে নূহ এটা শাল কাঠ দিয়ে তুমি জাহাজ বানাও আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার অনুযায়ী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহাজ বানানোর জন্য কিস্তি বানানোর জন্য পারমিশন পেয়ে তিনি বানাইতে শুরু করলেন তাফসীরের কিতাবের ভিতরে আসছে এই জাহাজ বানাইতে গিয়ে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 20 বছর সময় লেগেছে সুবহানাল্লাহ 20 বছর সময়
20 বছর ভরা এই জাহাজকে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইলেন। 20টি বছরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জাহাজ বানাইলেন। বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পারমিশন চাইলেন। আসমানের মালিক এই জাহাজে বানাবে, এটার মিস্ত্রি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নূহ, এই জাহাজ যে বানাইবা, এই জাহাজ বানানোর জন্য দুনিয়ার কোনো মিস্ত্রির কোনো প্রয়োজন নাই। ভাইরা আমার, একটা কথা ভালো করে শুনে রাখুন, এই জাহাজ বানানোর জন্য, জাহাজ বানাইতে গিয়ে দুনিয়ার কোনো মানুষের হাত লাগে না। সাধারণত আমরা দেখি সমুদ্র সৈকতের পাড়ে বড় বড় স্টিমার, জাহাজ, লঞ্চ বানাইতেছে আমাদের দেশের বৈজ্ঞানিকরা, আমাদের দেশের ইঞ্জিনিয়াররা এই জাহাজ বানাইতেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে জাহাজ বানানোর পারমিশন দিয়েছিলেন, ওই জাহাজটা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জিবরাইল আমিনের মাধ্যমে তিনি প্রস্তুত করেছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, রে জিবরাইল, তুমি যাও হযরতে পয়গম্বর আমার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, গিয়ে এই জাহাজ বানাও। তাফসীরের কিতাবের ভিতরে আসে 80 হাত লম্বা এই জাহাজটা বানিয়েছিলেন। কত হাত? 80 হাত। আর উঁচুর দিক দিয়ে 30 হাত লম্বা এই জাহাজ। 30 হাত উঁচু এই জাহাজকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে প্রস্তুত করেছেন। এই 80 হাত লম্বা জাহাজ 30 হাত উপর। ভাইরা আমার, একটু খেয়াল করে দেখুন, এই 80 হাত লম্বা জাহাজ যখন প্রস্তুত হলো, 30 হাত উঁচা জাহাজ যখন প্রস্তুত হলো, পয়গম্বরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে জানাইলেন, আসমানের মালিক জাহাজ বানানোর পারমিশন দিয়েছিলেন, প্রস্তুত হয়েছে। আবার এই জাহাজে আমি এখন কাকে উঠাইব? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, রে পয়গম্বর, এই পৃথিবীতে যত মাখলুক আছে, আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুক আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, প্রত্যেকটা মাখলুক হতে এক জোড়া করে এই জাহাজের মধ্যে উঠাও। অর্থাৎ প্রতিটা মাখলুক হতে একটা নারী একটা পুরুষ, অর্থাৎ স্বামী স্ত্রীর ভিতরে যেরকম একজন পুরুষ একজন নারী, প্রত্যেকটা প্রাণীকুলের ভিতরে একজন পুরুষ একজন নারী আছে। একটা পুরুষ একটা নারী, এরকম ভাবে শ্রেণীবিন্যাস অনুযায়ী তুমি তোমার জাহাজের ভিতরে উঠাও। হযরতে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আসমানের মালিক, আমি কিভাবে বুঝবো কোনটা পুরুষ কোনটা মহিলা? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, হে নূহ, তুমি জমিনের ভিতরে 2টা হাত এরকম উঁচু করে দাও, দেখবা ডান দিক থেকে যেই প্রাণীগুলো আসতেছে এগুলো হলো পুরুষ প্রাণী, আর বাম হাতের নিচ দিয়ে যে প্রাণীগুলো আসবে, পয়গম্বর নূহ তুমি ধরে নিবা এই প্রত্যেকটা প্রাণী হলো নারী। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দুটো উঁচু করে বললেন, হাত দুটো উঁচু করে রাখলেন, এরকম 2টা হাত উঁচু করে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, আসমানের মালিক, আমি যে 2টা হাত উঁচু করে রাখলাম, আমি তো দেখতে পেলাম না এখন পর্যন্ত ডান দিকে কোনো প্রাণী আসতে, বাম দিকে কোনো প্রাণী আসতে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, রে নূহ, এবার একটু নিচের দিকে তাকিয়ে দেখো, প্রাণী আসতেছে। হযরতে পয়গম্বরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনের ভিতরে তিনি দৃষ্টি দিলেন, সর্বপ্রথম দেখলেন যত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বানিয়েছেন, যত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ভাইরা আমার খুব ভালোভাবে খেয়াল করবেন, যত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, এই সকল মাখলুক হতে ছোট একটা পিপিলিকা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনের দিকে আসতেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসতেছে। তাও কি আবার জোড়া
বাজুরা পিপিলিকার ভিতরে একটা গুণ আছে, পিপিলিকার অনেক গুণ আছে, তবে একটা গুণ এমন গুণ, এই পিপিলিকা যেই দিকে যায় ঐক্যবদ্ধ হয়ে যায়, যেই দিকে যাবে এই দিকে পিপিলিকা দেখবেন দল বেঁধে সারি সারি ওই পিপিলিকাগুলো যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই পিপিলিকার নামে পবিত্র কোরআনুল কারীমে তার কালামে হাকিমের ভিতরে 19 পারার 15 নম্বর পৃষ্ঠার মাঝখানে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, যে সূরার নাম হলো সূরাতুন নামল। সূরাতুন নামলি, এই সূরার নাম হলো পিপিলিকার সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই পিপিলিকার নামেও একটা সূরা নাযিল করেছেন। যাই হোক, ইতিহাস লম্বা। আল্লাহ রাব্বুল আলামিন এই পিপিলিকার একটা প্রাণী, এই ছোট্ট একটা মাখলুক হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে দল বেঁধে সারি বেঁধে বেঁধে পয়গম্বরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে আসতেছে। ভাইরা আমার, এই পিপিলিকা থেকে আমাদের একটা সবক নেওয়া দরকার আছে। পিপিলিকা যেরকম ঐক্যবদ্ধ হয়ে থাকে, ঠিক এইরকম ভাবে বাংলার পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদম নামে যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে থাকতো তাহলে বাতিল কোনো সময় মুসলমানদের সাথে মোলাকাত করার সুযোগ পেত না, বাতিল কোনো সময় মাথা ছাড়া দিয়ে উঠতে পারতো না। আমাদের ভিতরে আজকে গাফলা, আমরা আজকে হিরোবল হয়ে পড়েছি, দুর্বল হয়ে পড়েছি। আজকে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম, আজকে যদি কোরআনের ওই আয়াতের কথা স্মরণ করে আমরা যদি ঐক্যবদ্ধ হইতাম, যেটা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের ভিতরে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রশিকে আঁকড়ে ধরো, আল্লাহ রাব্বুল আলামিনের রশিকে আঁকড়ে ধরো। যদি আল্লাহ রাব্বুল আলামিনের রশিকে যদি ভালোভাবে পাকড়াও করতে পারো, ভালোভাবে যদি ধরতে পারো, এই পৃথিবীতে তোমাদের কোনো সময় তোমাদের উপর আবাল আসবে না, তোমাদের উপর কোনো সময় মুসিবত আসবে না রে, তোমাদের উপর কোনো সময় বিপদ আসবে না, বাতিল তোমাদের সাথে মোকাবেলার কোনো সুযোগ পাবে না। আর যদি তোমরা যদি আল্লাহ তাআলার রশিকে যদি ভালোভাবে যদি পাকড়াও না করো, ভালোভাবে যদি না ধরতে পারো, প্রতিটা মুহূর্তে মুহূর্তে বাতিল তোমাদের সাথে মোকাবেলা করবে, বাতিল মাথা ছাড়া দিয়ে তোমাদের কাছে উঠে পড়বে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ওই আয়াতের কথা স্মরণ করুন। ওই আয়াতের হাবলিল্লাহি জামিআ, হাবলুন শব্দের অর্থ হলো ভাই রশি। এই রশি বলতে কি বোঝায়? তাফসীরের কিতাবের ভিতরে আসছে, রশি বলতে আল্লাহ তাআলার কালামকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলার এই গাইডলাইনকে যারা ভালোভাবে মানবে, এই কোডকে যারা, কোরআনকে যারা কোড করে রাখবে, কোরআন অনুযায়ী যাদের জীবনটাকে পরিচালনা করবে, কোরআন অনুযায়ী তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এক কথায় পরিপূর্ণ। মাসিক থেকে মাগরিব পর্যন্ত, মাসিক থেকে মাগরিব পর্যন্ত, ইয়ামিন থেকে শিমাল পর্যন্ত, এই পুরো পৃথিবীর ভিতরে যদি ভাইরা আমার এই কালামকে যদি বাস্তবায়ন করা হয়, তাহলে পুরো পৃথিবীতে আল্লাহ তাআলার ওই শিবানী রহমতের দরওয়াজা প্রতিটা মাখলুকের জন্য খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই কোরআন অনুযায়ী যদি জীবনকে পরিচালনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে শান্তি আসতে থাকবে। ভাইরা আমার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিস্তি বানিয়ে শেষ করে দিলেন, যখন কিস্তি বানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, পয়গম্বর নূহ, প্রতিটা প্রাণী হতে জোড়া জোড়া করে উঠাও, প্রথমে পিপিলিকা উঠাও। প্রথমে পিপিলিকা আসছে, পিপিলিকাকে উঠানো হলো। বাইরে আমার এই জাহাজটা হলো তিনতলা জাহাজ বানানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন পয়গম্বর নূহকে, রে নূহ,
সবার নিচের তলা, নিচ তলায় উঠবে হিংস্র প্রাণী, দ্বিতীয় তলায় উঠবে গবাদি পশু, মহিষ, বেড়া, গরু, ছাগল, দুম্বা, এগুলো দ্বিতীয় তলায়। আর তৃতীয় তলায় আমার ওয়াহদানিয়তকে যারা বিশ্বাস করেছে, আমার কালামকে যারা বিশ্বাস করেছে, আমার উপর যারা ঈমান এনেছে, অর্থাৎ আমার মুমিন বান্দাদের জন্য স্পেশাল পাওয়ার দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহাজের 3 তলা তাদের জন্য নির্ধারণ করে রেখেছি। ভাইরা আমার, একের পর একটা করে প্রাণী আসতেছে। সর্বপ্রথম পিপিলিকা আসলো, এরপরে সাপ আসতেছে। ভাইয়েরা আমার, বলতে পারেন এই ভয়ঙ্কর সাপ, এটা তো শুধু মানুষের ক্ষতি করে, এই সাপকে উঠানোর কি প্রয়োজন ছিল? ভাইরা আমার, একটা প্রাণীর যেরকম তার নেগেটিভ দিকও আছে, পজিটিভ দিকও আছে। সাপ যেরকম আমাদের ক্ষতিও করে, এই সাপের পয়জন দিয়ে, সাপের বিষ দিয়ে বড় বড় বেতাল সব ইঞ্জেকশন তৈরি করে বৈজ্ঞানিকরা, ডাক্তাররা সাপের বিষ দিয়ে ক্যান্সারের ওষুধ তৈরি করে। ভাইরা আমার, এই সাপকে ওঠানো হলো দ্বিতীয় সিরিয়ালে। এরপরে গাধা আসলো। গাধা যখন আসলো, গাধা আসার পরে গাধার অর্ধেকটা বড়ি জাহাজের ভিতরে রাখলো, আর অর্ধেক বটি জাহাজের বাইরে পড়ে রইল। অর্ধেক বড়ি জাহাজের ভিতরে, আর অর্ধেক বড়ি জাহাজের বাইরে। আল্লাহ রাব্বুল আলামিনকে পয়গম্বরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আসমানের মালিক, আপনার যে একটা মাখলুক গাধা নামক প্রাণীটা, সেও জাহাজে উঠতে চাইছিল, কিন্তু অর্ধেক বড়ি উঠছে আর অর্ধেক বড়ি বাইরে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, রে নূহ, নিচ দিকে তাকিয়ে দেখো। পয়গম্বরে নূহ যখন নিচের দিকে তাকাইলেন, দেখতে পেল শয়তান গাধার পিছনের 2 পায়ে ভালোভাবে জামটি মাইরা ধরছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পয়গম্বরে নূহ, শয়তান বাঁচতে চাইতেছে মহাপ্লাবন থেকে, তুমি শয়তানকেও বাঁচিয়ে দাও। কারণ মুমিনের পরীক্ষা হবে, শয়তানকে যদি প্লাবন দিয়ে যদি মেরে ফেলা হয়, তাহলে যারা ঈমান আনবে পরবর্তীতে, সেই ঈমানদারদের পরীক্ষার জন্য তো একটা চাবিকাঠি রাখতে হবে। এই জন্য শয়তান যদি না থাকে, তাহলে ঈমানদারের সাথে যুদ্ধ করবে কে? ঈমানদার কার সাথে যুদ্ধ করবে? এই জন্য শয়তানকে উঠাও। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার অনুযায়ী পয়গম্বরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই তিনি শয়তানকেও জাহাজের ভিতর উঠাইলেন। এরপরে শিয়াল, জঙ্গলের হিংস্র প্রাণী, জঙ্গলের হিংস্র প্রাণী একটা সিংহ আসলো, এই সিংহকেও উঠানো হলো। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলে, আসমানের মালিক, হিংস্র প্রাণী উঠাইলাম, দুনিয়ার যত মাখলুক আছিল সব মাখলুক থেকে একটা একটা করে জোড়া উঠাইলাম, এবার কাকে উঠাইব? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, রে পয়গম্বরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন, রে নূহ, এবার জাহাজের 3য় তলায় আমার ঈমানদার যারা, আমার উপর যারা ঈমান নিয়েছে, তোমাকে নবী বলে বিশ্বাস করেছে, এদেরকে জাহাজের 3য় তলায় স্থান দাও। আর তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায়, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর ঈমানের দাওয়াত দিয়েছিলেন তার উম্মতের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাও কোরআনে জানিয়ে দিয়েছেন, কানা মিকদারুহু 50 আলফ সানা। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর তার উম্মতের কাছে দাওয়াত দিয়েছে। ভাইরা আমার, এর মাঝে 1000 বছরের মাঝে মাত্র 50,000 বছর কম, 950 বছর দাওয়াত দিয়েছে। এই 950 বছর দাওয়াত দেওয়ার পরে তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায়, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাত্র 40 জন উম্মত, কোন রিওয়ায়াতের ভিতরে আসে 42 জন উম্মত, কোন রিওয়ায়াতের ভিতরে আসে 80 জন উম্মত, কোন রিওয়ায়াতের ভিতরে আছে 82 জন উম্মত। তবে আফসাহ রিওয়ায়াত হলো
শক্তিশালী রওয়ায়াত হলো 40 জন উম্মত ছিল হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের। আরেকটা শক্তিশালী মত পাওয়া যায়, সেই মত অনুযায়ী বলা হয়েছে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 42 জন উম্মত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বললেন, নূহ রে, তোমার উম্মত যতজন আছে প্রত্যেকটা উম্মতকে জাহাজের উপরে তলায় তুমি স্থান দাও। হিসাব অনুযায়ী যতজন উম্মত ছিল যারা ঈমান এনেছিল, এই ঈমানদারদেরকে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহাজের উপরে তলায় স্থান দিলেন। এই 80 জন, 40, 42, 80 অথবা 82 জনের ভিতরে 3 জন ছিল হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। একজনের নাম ছিল হাম, আরেকজনের নাম ছিল সাম, আরেকজনের নাম ছিল ইয়াফাস। এই 3 জন ছিল হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। ভাইরা আমার, যখন এই 3 জন সন্তানকে নিয়ে এবং তার উম্মত যারা ঈমান এনেছিল এদেরকে নিয়ে যখন জাহাজ যখন পরিপূর্ণ হয়ে গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলেন, আসমানের মালিক, আপনি এবার বলুন, আমার জাহাজ তো ভরে গেছে, যে মহাপ্লাবন আসতেছে, এই প্লাবনের ভিতরে এই জাহাজের কে ইঞ্জিনিয়ার হবে, এই জাহাজের ড্রাইভ করবে কে, এই জাহাজের তেল কোথায় থেকে পাওয়া যাবে, ইঞ্জিন কিভাবে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, রে পয়গম্বরে নূহ, এই জাহাজ চলার জন্য তোমার টেনশন করার প্রয়োজন নেই। জাহাজ যিনি বানাইছেন চালাইবেন তিনি। জাহাজ হযরত জিবরাইল আমিন বানাইছেন, জাহাজ চালাইবেন জিবরাইল আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নূহ পয়গম্বর বললেন, এই জাহাজ কিভাবে চলবে, জাহাজের তেল কিভাবে মিলানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, রে নূহ, জাহাজ চালানোর জন্য কোনো তেলের প্রয়োজন নেই, কোনো গ্যাস পেট্রোলের কোনো প্রয়োজন নেই। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাও শুনিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, রে নূহ, টেনশনের প্রয়োজন নেই, এই জাহাজ চলার জন্য তোমাকে একটা কালাম দিয়েছি। এই কালামটা যখন তুমি তেলাওয়াত করবা, তেলাওয়াত যখন তুমি করবা, অটোমেটিকলি জাহাজ চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাও কোরআনে কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াকালা রুকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহু আকবার। এই আয়াত যখন পয়গম্বরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়তে শুরু করলেন, জাহাজ নদীতে, জাহাজ প্লাবনের ভিতরে, সমুদ্রের ভিতরে আস্তে আস্তে চলতে শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই আয়াত পড়ার পরে জাহাজ চলতে গিয়ে চলতে চলতে যেখানে গিয়ে জাহাজ থেমে যাবে, সেখানে কিন্তু তোমাদের নেমে যেতে হবে। অবশেষে দেখা যায় এই জাহাজ চলতে চলতে যদি পাহাড়ে গিয়ে এই জাহাজ লাগছে। বাইরা আমার, যখন যদি পাহাড়ে গিয়ে ওই জাহাজটা যখন টেক লাগলো, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি পাহাড়ের ভিতরে, যদি পাহাড়ে সমস্ত মাখলুককে নিয়ে, তার উম্মতদেরকে নিয়ে পাহাড়ের ভিতরে অবস্থান করলেন। এই পাহাড়ের ভিতরে সকলকে নিয়ে অবস্থান করলেন। তাফসিরে মাআরিফুল কোরআনের ভিতরে এই কথা আসছে, পৃথিবীতে এমন একটা প্লাবন হয়েছিল গো, এমন একটা প্লাবন হয়েছিল, পৃথিবীর যেখানে সর্ব উঁচু জায়গা সেখানেও 40 ফিট পর্যন্ত পানি হয়েছিল। এই মহাপ্লাবনে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজের ভিতরে যারা ছিল, এরা ব্যতীত পৃথিবীতে যত ঘরবাড়ি আর মাখলুক ছিল সকলকে আল্লাহ রাব্বুল আলামিন নূহের প্লাবন দিয়ে শেষ করে দিয়েছেন। ভাইরা আমার, খুব কঠিন একটা প্লাবন ছিল। সেই প্লাবনের ভিতরে যারা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বাস করত, নবী বলে আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতকে বিশ্বাস করত, এরা ব্যতীত আর আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই ধ্বংস করে দিয়েছেন।
এই যদি পারে অবস্থান করার পরে হযরতে নূহ পয়গম্বর এই মহাপ্লাবন পানি কমছে কিনা এটা অবজারের জন্য একটা কাককে পাঠাইলেন। ভাইরা আমার, হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের ভিতরে আসছে একটা কাকের হায়াত দীর্ঘ লম্বা হয় গো, একটা কাকের হায়াত দীর্ঘ লম্বা হয়। একটা কাক প্রাণীদের ভিতরে সবচেয়ে বেশি হায়াত পায়, কিন্তু কাক কিন্তু আবার লোভনীয় একটা প্রাণী। এই প্রাণীকে কাককে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাঠাইলেন অবজার্ভ করার জন্য, পৃথিবীর প্লাবনের বন্যার পানি কমছে কিনা এটা জানানোর জন্য, এটা অবজারের জন্য কাককে পাঠাইলেন। কাক যাওয়ার পরে একটা মরা গরুকে পেয়ে গেলেন। সেই মরা গরু পাওয়ার পরে কাক তো লোভনীয় এমনি প্রাণী, সেই কাক এই গোশত খাইতে শুরু করে দিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইদিকে কাকের অপেক্ষায় থাকতে থাকতে দীর্ঘ সময় চলে গেছে। এবার এমন আর একটা ছোট প্রাণী পাঠাইলেন, যেই প্রাণীটা মানুষের ঘর বাড়িতে বাসা বেঁধে থাকে, যেই প্রাণীটার নাম হলো কবুতর। বাইরে আমার, এই কবুতর মানুষের সাথেই থাকে, মানুষ যেখানে থাকে দেখবেন কবুতরও সেখানেই থাকে। এমনকি দেখা যায় মানুষের বেড পালং কাঠ যেটাই বলেন না কেন, এটার উপরেও গিয়েও কবুতর গিয়ে সেখানে বিষ্ঠা দেয়। এই কবুতর নামে প্রাণীকে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠাইলেন, কবুতর রে গিয়ে দেখো পানির কি অবস্থা। কবুতর যাওয়ার পরে দেখতে পেল পানি একটু শুকিয়ে গেছে। পানি শুকিয়ে যাওয়ার পরে জমিন থেকে একটু মাটি এই কবুতরটা পা দিয়ে একটু আশ্রয় দিয়ে একটু মাটি নিয়ে আসছে। মাটি নিয়ে আসার পরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখাইলেন, আল্লাহর পয়গম্বর পানি কমে গেছে, আর পানি কমে গেছে, এবার আপনি আমাদেরকে ছেড়ে দিতে পারেন। আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার 3 সন্তান হাম সাম ইয়াফসকে বললেন, এবার গিয়ে আল্লাহর জমিনে গিয়ে তোমরা নতুনভাবে সংসার বিস্তার করো, এবার গিয়ে আল্লাহর জমিনে বংশ বিস্তার করতে শুরু করো। ভাইরা আমার, তাফসীরের কিতাবে পাওয়া যায় এই প্লাবনের পরে পৃথিবীর কোনো কিছু অস্তিত্ব ছিল না, সব কিছুই বিলীন হয়ে গেছিল, পৃথিবীতে আর কিছুই বাকি ছিল না। এমনকি খানাই কাবা, যেটা আল্লাহ তাআলার সর্বপ্রথম ঘর, এই ঘর পর্যন্ত বিধ্বস্ত হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভিতরে 4 নম্বর পারার শুরুর পৃষ্ঠাতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের কথা বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম এই পৃথিবীতে যদি আমি ঘর বানিয়ে থাকি, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই খানাই কাবা, যেটা বাইতুল্লাহ শরীফ, হেরেম শরীফ, এই হেরেম শরীফের ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বানিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরটা হলো একটা বরকতময় ঘর। এই ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই মক্কাকে বাক্কা বলা হয় এই কারণে, বাক্কা শব্দের অর্থ যেই জায়গায় মানুষ সবচেয়ে বেশি ভিড় জমায়, যেখানে মানুষের সবসময় বিচরণ থাকে। বাইরে আমার, এটা এমন একটা ঘর, খানাই কাবা, যেই ঘরের ভিতরে একটা মুহূর্তের জন্য একটা মানুষ খালি হয় না, একটু সময়ের জন্য পৃথিবীর কোনো মানুষ খালি হয় না, কেউ না কেউ চক্কর দিচ্ছে, তওয়াফ করতেছে, আল্লাহ তাআলার গুণগান গাইতেছে, হাজিরা দিচ্ছে, তওয়াফ করতেছে। এই ঘরের নাম হলো বাইতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এই ঘরটা হলো এমন ঘর যেই ঘরের চতুর্পার্শ্বে মানুষ মুবারাকা। শুধু তাই নয়, এই ঘরটা হলো পৃথিবীর সবচেয়ে বরকতপূর্ণ ঘর। ভাইরা আমার, এই ঘরের ভিতরে গেলে তাওয়াফ করলেও আল্লাহ রাব্বুল আলামিন ঘরটা দেখা যারা ঘরের প্রতি তাকিয়ে থাকবে এদের জন্য 20 নেকি, যারা
তাওয়াফ করবে এদের জন্য 60 নেকি, যারা নামাজ পড়বে এদের জন্য 40 নেকি। কি বরকত, 120টি রহমত প্রতিদিন প্রতিনিয়ত আল্লাহ রব্বুল আলামিন এই খানায় খাবার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন ঢেলে দিচ্ছেন, প্রতিদিন তিনি নাজিল করতেছেন অহরহ। প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলা এই অগণিত রহমত আর বরকত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন সেই জায়গাকে বরকতময় করে রেখেছেন। শুধু তাই নয়, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, রব্বে কারীম বলেন পুরো জগৎবাসীর জন্য এটা হেদায়েত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, বলছিলাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর, 950 বছর দাওয়াত দেওয়ার পরে এই 40 জন 42 জন, কোন রিওয়ায়াতে 80 অথবা 82 জন উম্মত ঈমান এনেছিল। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার অনুযায়ী কিস্তিতে উঠাইছিলেন। যারা কিস্তিতে উঠেছিল এরা প্রাণ রক্ষা পেয়েছে, যারা কিস্তিতে উঠেছিল তারা বেঁচে ছিল। আর যারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে কবুল করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন দিয়ে প্রত্যেককে হালাক করে দিয়েছেন। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের কিতাবে খুললে পাওয়া যায় উনি সবচেয়ে বেশি সময় দাওয়াত দিয়েছিলেন, দীর্ঘ সময় দাওয়াত দিয়েছেন, কিন্তু উম্মতের সংখ্যা ছিল কম। কিন্তু আমাদের পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাত্র আপনার 60 বছর 63 বছর জিন্দেগি পেয়ে উম্মতের আলহামদুলিল্লাহ হাসরের ময়দানে রাসূলের উম্মত এত পরিমাণ উম্মত হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত দেখে হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগির কষ্টের কথা ভুলে যাবেন, তিনি মুস্কি মুস্কি হাসবেন। উম্মত দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাউজে কাউসারের প্রান্তে গিয়ে যখন ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, আমার উম্মতের কি হবে, আয় আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। ঠিক এই মুহূর্তে যখন আল্লাহ তাআলার অর্ডার অনুযায়ী হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ যখন সারিবদ্ধ হয়ে লাইনবদ্ধ হয়ে কাতারবদ্ধ হয়ে যখন আসতে থাকবেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দেওয়া হবে, ওগো নবীজি এবার একটু মাথাটা উঠিয়ে দেখুন, এই যে উম্মতগুলো আসতেছে এগুলো কার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত দেখে তার জীবনের কষ্টের কথা ভুলে যাবেন, কান্নার কথা ভুলে যাবেন, তায়েফের ময়দানের কষ্টের কথা ভুলে যাবেন, উহুদের কথা ভুলে যাবেন, বদরের কথা ভুলে যাবেন, মক্কির জিন্দেগি মাদানী জিন্দেগির কষ্টের কথা ভুলে যাবেন। উম্মত দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসবেন। আর সেদিন ফাইন্নী মুকাসিরু বিকুমুল উমাম হিসাবে, উম্মত বাড়তি হিসাবে, অনেক বেশি উম্মত হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু